আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজ আমি ভিডিওটি শুরু করছি সকাল থেকে। সকালে উঠে আমি নাস্তার জন্য কিছু আলু ভাজি করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা রুটি তৈরি করে। রুটিগুলো সেঁকা হয়ে গেলে আপনাদের ভাইয়াকে একটি ডিম পোস্ট করে খেতে দিয়ে দিয়েছি আর আমি চলে গেছি আমার মেয়েকে ঘুম থেকে ওঠানোর জন্য। ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করে নাস্তা করিয়ে নিয়েছি আর সাথে আমিও নাস্তা করে নিয়েছি। তারপর ওকে একটু পড়াশোনা করিয়ে চলে আসলাম দুপুরের রান্নার জন্য। দুপুরের রান্নার জন্য এখানে আমি নিয়েছি মৃগেল মাছ আর লাউ আর ট্যাংরা মাছ দিয়ে আমি বিলম্বরি ফল টক রান্না করব। এর জন্য আমি তেল গরম করে তাতে দিয়ে ইউজ করেছি কিছু বাটা মশলা। বাটা মশলা আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা ব্যবহার করেছি আর গুঁড়া মশলায় লবণ আর হলুদ। মাংসটা ভালোভাবে কষিয়ে এর ভিতর দিয়ে দিছি মাছগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আসলে টাটকা মাছ হলে এভাবেই রান্না করি। মাছগুলো কষানো হয়ে গেলে তুলে উঠিয়ে রাখবো এবং ওই ঝোলের ভিতরেই আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু এবং লাউগুলো। ওই ঝোলের ভিতরে লাউ এবং আলু ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। তারপরে ওই মাছগুলো ঢেলে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমি অনেক তরকারিতেই এরকম জিরে গুঁড়া খাই। আপনারা কে কে খান কমেন্ট করে জানাবেন। তারপর টক রান্না করার জন্য এখানে প্রথমে পানির ভিতরে একটু বাটা মশলা ইউজ করেছি। বাটা মশলায় আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর জিরা ব্যবহার করেছি। পানিটা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম বিলম্বরি ফল আর মাছগুলো। বিলম্বরি ফল আর মাছ কিছুক্ষণ জাল হওয়ার পরে নামিয়ে নিলাম। এবার এদিক থেকে ফোড়নের জন্য আমি দিয়ে দিছি কিছু জিরা আর সরিষা। আমার এই টক রান্নাটা এতটাই পছন্দ যে আমি বারবারই তৈরি করে খাই। এই যে দেখুন, আজ আমাদের দুপুরের রান্নায় আছে লাউ, মৃগেল মাছ আর ট্যাংরা মাছের টক। রান্না শেষ করে আমি আজ একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা এলোমেলো হয়ে আছে। রান্নাঘরটা পরিষ্কার করে ওদিক থেকে আমি গোসল করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন বাসার অন্য সবাই রেস্ট করছে আর আমি চলে আসলাম ছাদে, কারণ আমি গতকালকে কিছু কাপড় পরিষ্কার করেছিলাম, ওগুলো নিতে আসছি। এখন কাপড় চোপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে ভালোভাবে ভাঁজ করে আমি ওয়ার্ড্রোবে উঠিয়ে রাখছি। আমরা মেয়েরা সারাদিন কাজ করলেও যেন হাতের কাজ শেষ হতে চায় না। আমার মতো সারাদিন কে কে ব্যস্ত থাকেন কমেন্ট করে। তারপর কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে আমি আমার রান্নাঘরের সমস্ত জিনিসপাতি গোছানোর জন্য চলে আসলাম। আসলে রান্নাঘরে আমার কোনো হাঁড়ি পাতিল রাখার র্যাক নেই, তার জন্য আমি ওই নিচেটাই ইউজ করি। আর এরপরে চলে আসলাম সমস্ত কৌটাকুটি যেখানে যা আছে সমস্ত কিছু সাজিয়ে রাখার জন্য। এই যে এখন দেখুন আমার রান্নাঘরের লুকটা এমনটাই হয়েছে। মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরটা আর এর থেকে কত জাঁকজমক হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি এটাই সন্তুষ্ট। আমার এই রান্নাঘরটা কার কতটা পছন্দ হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপর সন্ধ্যা হয়ে এসেছে আমরা একটু বাইরে, আমার মেয়ের জন্য কিছু ছবি তোলার ছিল। আজ হঠাৎ করে কেন মেয়ের জন্য ছবি তুললাম অন্য একটা ভিডিওতে সেটা শেয়ার করে জানাবো।